আপনারা জানেন যে গতকালকে আনুমানিক 10টার দিকে আরিফুজ্জামান দ্বীপের উপরে অতর্কিত হামলা হত্যার চেষ্টা এর জন্য মানববন্ধন এবং দোষীদেরকে আইনের আওতায় দ্রুত ব্যবস্থা করার জন্য আজ রায়গঞ্জ ইউনিয়নবাসী একত্রিত হয়ে মানববন্ধন করছে। আমরা চাই যারা আরিফুজ্জামান দ্বীপের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে তাদেরকে আজ রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের অতর্কিত হামলা এবং হত্যার চেষ্টার জন্য যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য রায়গঞ্জ ইউনিয়নবাসী এবং সবাই আরিফুজ্জামানকে ভালোবাসার ডাকে আজকে সবাই রায়গঞ্জ বাস স্ট্যান্ডে আপনারা জানেন যে আজকে আপনারা দেখেন যে আরিফুজ্জামান দ্বীপ কতটুকু রায়গঞ্জ ইউনিয়নবাসী ভালোবাসে। আজকে এই আরিফুজ্জামান দ্বীপের হঠাৎ করে তারা অতর্কিত হত্যার চেষ্টা করে, আর এই হত্যার চেষ্টায় রায়গঞ্জ ইউনিয়নবাসী এবং তারা এই দাবি যে তাদের যারা আরিফুজ্জামান দ্বীপের উপরে হত্যার চেষ্টা করছে এবং তারা আইনের উপরে অপরাধী এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ কটা জাল ছাড়ে না, দেও দেও দাদা ভালো আছে? গাড়ি দেখি মাল ভাঙা ডাঙাই বেড়ে খাবার করতে চাই। আসসালামু আলাইকুম।
এই যে আমরা তো ভিজে আছি। সবাই একটু লাইনে যাও, সবাই একটু লাইনে দাঁড়াও। গতকাল আনুমানিক 10টার দিকে আরিফুজ্জামানের দ্বীপ হত্যার চেষ্টা করানো হয়। এই উপলক্ষে মানববন্ধন করা হচ্ছে এবং যারা দোষী তাদেরকে আইনে আওতায় এনে দৃষ্টিমূলক শাস্তি দাবিতে এলাকাবাসী এবং রায়গঞ্জ ইউনিয়নবাসী একত্রিত হয়ে আজকে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে মানববন্ধন। হ্যাঁ, যারা ব্যানার দেখতেছেন ব্যানারটা দেখেন আর আমার এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ। লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন। যারা আরিফুজ্জামান দ্বীপের অতর্কিত হামলা এবং হত্যার চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইনের আওতায় আনে বিচার করার অধীনে এবং রায়গঞ্জ ইউনিয়নবাসী একত্রিত হয়ে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে মানববন্ধন করা হচ্ছে। দাঁড়াও তো মাঝে হ্যালো 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 যারা যারা লাইভটিতে তাদেরকে লাইভটি দেখার জন্য অনুরোধ রইল এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ। আর যারা আরিফুজ্জামান দ্বীপ এবং রায়গঞ্জ ইউনিয়নবাসী নয় কুড়িগ্রাম জেলা যারা আরিফুজ্জামান দ্বীপকে ভালোবাসেন তারা বেশি বেশি করে কমেন্ট করে এবং শেয়ার করি। আমরা চাই যে যারা আরিফুজ্জামান দ্বীপের আনুমানিক কালকে রাত 10টার মধ্যে যারা অতর্কিত হত্যার চেষ্টা করে তাদেরকে আইনে আওতায় এনে দ্রুত বিচার করতে হবে এবং এই উদ্দেশ্য রায়গঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে আজকে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে মানববন্ধন করতেছে। দোস্ত কথা না, এখানে কোনো নাটক না, আসলে নাটক আমি এখানে যে নাটক বলবে আসলে নাটক ভুল কথা, নাটক কোনো নাটক না। যারা আরিফুজ্জামান দ্বীপের উপরে অতর্কিত হামলা চলেছে আমরা চাই তাদের বিচার হোক।
আজকে পাশে দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকের এই বিক্ষোভ মিছিলে আপনার মানববন্ধনে সবাই যোগদান করবেন এবং সবাই আমাদের মনে করে গাড়িতে দাঁড়াবেন যাতে আমরা সুন্দরভাবে বিক্ষোভ মিছিলটা পরিচালনা করতে পারি। আজকের বিক্ষোভ মিছিলে আপনারা সবাই যোগদান করবেন এই বলে আমি আপনাদের আহ্বান করছি, আমাদের রায়গঞ্জ ইউনিয়নবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মানববন্ধনে যোগদান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়গঞ্জ ইউনিয়ন মাদক ও দ্রব্য উত্তোলন বন্ধ করার উদ্যোগে নেওয়ার কি কয় রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর জামান মামলা ও আঘাতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, তাই আপনারা সবাই যোগদান করবেন। এই বলে আমি আমার ছোট ভাই আমরা তুমি কোথায় তুমি নাই করে এখানে আসো। দোষটা শুধু 6 নয়, রায়গঞ্জ ইউনিয়নবাসী আছে, শুধু 6 নয়, 6 এখানে যে বলতে হলো রায়গঞ্জ ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডের লোক এখানে উপস্থিত আছে। পিছনের লোকজন দ্বারা আপনারা পিছনে থাকবেন না, সবাই সামনে যান, লাইনে দ্বারা পিছনের লোকজন কেউ থাকবেন না, সবাই সামনে পিছান লাইনে দ্বারা। আমাদের বিক্ষোভ মিছিল এখনই শুরু হয়ে যাবে, আপনারা পিছনে ঘোরাফেরা করবেন না। আমদাদ ভাই আপনি কোথায়? এখানে আসেন। দোস্ত ঘটনাটা আমি বলবো ওলা এখন লাইভে যেহেতু বক্তব্যটা একটু শুনবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 ভাই ব্যস্ত আছে, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, প্রোগ্রামটা শেষ করে ফোন দিচ্ছি। আমি ফোন দেবো, আপনার অবশ্যই ফোন দেবো, সমস্যা। সাধারণ মানুষের মনের মধ্যে থেকে কিভাবে চেহারি করা যায়, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে ছিলাম। আমি কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি জোরে কথা বলছি কারোর সাথে, কিন্তু আমার সাথে আজকে বিগত 3 দিন থেকে যেটা হচ্ছে, গতকালকে যেটা হয়েছে, আমি মনে করি আমাকে পুরোপুরি শেষ করার জন্য, আমাকে মার্ডার করার জন্য পুরো প্ল্যান ভাবে আমার উপরে হামলা করা হচ্ছে। এই যে আপনারা শুনে আসছেন, এজন্য আমি আমার বাবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের আমি কোনোদিন আপনাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। তবে আমি কথা দিতেছি, আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে আছি। এই ইউনিয়নের জন্য যা করে লাগে আমি আপনাদের সাথেই থাকবো, সাথেই করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন
করে রায়গঞ্জ বাজারে আমরা ইউনিয়ন পরিষদ থেকে সোলার স্ট্রিট লাইট লাগাই দিয়েছিলাম। এই লাইটকে কেন্দ্র করে, তারপরে বালু উত্তোলনকে কেন্দ্র করে, তারপরে মাদককে কেন্দ্র করে আমি প্রতিবাদ করেছি বিধায় আজকে আমার উপরে আমার জান নেওয়ার মতো হুমকি, আমার জানের উপরে আজকে হুমকি আসছে। আপনারা যদি সাথে থাকেন, আমি কথা দিচ্ছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার চেষ্টায় অব্যক্তভাবে আমি চেষ্টা করবো আপনাদের পাশে। বিচার চাই। আপনি আলমগীর হচ্ছেন এগুলো সাজানো নাটক না। আমরা চাই আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সবাই। যতন করবো দৃষ্টি সচেতন করবো। আইন কারো ঊর্ধ্বে না, আইন কারো উপরে ঊর্ধ্বে না, আইন সবার জন্য সমান। লাইভ আছে বেশি করে হ্যালো, রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে সকল প্রতিদানকে করতে পারে না। আমি দিতেছি আমি আপনারা রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে যান। মানুষ চলাচল গাড়ি চলার জন্য কোনো সমস্যা তৈরি না হয় আমাদের কারণে। তাছাড়া দেওয়ালের ফুল হিন্দু ভাইদের আঘাত চলচাল ঘুরছে মাদকের বিরুদ্ধে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা বাড়বে, দেশ বাড়বে, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবে রাখতে চান, কোন সহিংসতা, কোন দুর্ঘটনার শিকার আমরা হতে চাই না। আজকের এই রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আজকের ম্যাডাম বেন্ডন এবং কর্মসূচি রয়েছে, কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন। ব্যবসার মধ্যে কি কথা বলিস সকল সিটিজেনকে আপনি আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনাদের সন্তান রয়েছে, সেই সন্তানদের উপর দৃষ্টি রাখবেন। আপনার সন্তান যেন কখনো মাদকাসক্তির মধ্যে না জড়িয়ে যায়। গতকাল যে ঘটনা ঘটেছে
শুধুমাত্র বলবো এই দেশে মাদক দ্রব্য যারা ব্যবসায় জড়িত রয়েছেন, যারা সেবন করেন, সকলেই মাদকের থেকে অন্ততপক্ষ আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আপনার শিশুরা ভালো থাকবে, আপনার সন্তানেরা ভালো থাকবে। আর আপনারা যদি জড়িত থাকেন, আমরা সকলে যদি জড়িত থাকি, এই সন্তান থেকে শুরু এই দেশ পর্যন্ত মাদকের আমরা কি করতে পারবো না। তাই আমার আকুল আবেদন, গতকাল যে ঘটনা ঘটেছে, শুধুমাত্র আমি বলবো মাদকের কারণেই মাদক সেবনকারী অথবা মাদক ব্যবসায়ী এটাকে এই বাংলাদেশ থেকে দূর করতে হবে। কোন মাদক ব্যবসায়ীর জন্য একটি মাদক দিয়ে আজকের যে সমাজ এখানে উপকৃত হয়েছেন, আপনাদের সামনে কোন ব্যবসায়ী যদি আপনার সামনে করে তাৎক্ষণিকভাবে আপনারা আজকে রেখে প্রশাসনের মাধ্যমে আপনারা হস্তান্ত করে দেবেন। আর আপনার শিশুকে অন্তত বলে কাশবন থেকে যে সকল বাচ্চারা কাশবনের প্রয়োজন নাই, আপনাদের শিশুকে ছেলে হোক অথবা মেয়ে হোক আপনারা কাশবন ব্যবহার করাবেন না। যাদের প্রয়োজন রয়েছে, যে সকল ছাত্র ছাত্রীদের ভাই বোনেরা রয়েছেন, যাদের কাশবনের দরকার প্রয়োজন, শুধুমাত্র তারাই কাশবন ব্যবহার করবেন। আমরা যেন কাশবনের মাধ্যমে আমার শিশু আমার বাচ্চাকে আমরা যেন অবহেলিত ভাবে এই মাদকের বা কেসিংয়ের মাধ্যমে আমরা না ফেলে দেই। সবচেয়ে বড় কথা, আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলে রায়গঞ্জের মানুষ শান্তি প্রিয় হয়েও আমরা সকলেই একসাথে একইভাবে সবাই সম্মিলিত ভাবে চলতে চাই। কোন হানাহানি, কোন হিংসা, কোন রাজনৈতিক দ্বন্দ্বকে জড়িয়ে থাকতে চাই না। তাই আমি আবারও একটু পুরোনো কথা বলতে চাই, কিন্তু এই সরকার বর্তমানে বাংলাদেশে কোন সরকার নাই। তাই আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ আমরা প্রশাসনিক ভাবে অনেকটি অবহেলিত আছি এবং দুর্বল আছি। সেই সাথে মানে কি বলবো, আমরা অভিভাবক শূন্য, সারা বাংলাদেশের মানুষ আমরা অভিভাবক শূন্যতা রয়েছি। তাই আগামী দিনে যে নির্বাচনে আসবে, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচনী একটা সরকার গঠন করবেন। যে সরকারে আসুক না কেন, আমরা যেন এই বাংলাদেশের মালিক থেকে রায়গঞ্জ থেকে শুরু করে মাদক দলে নির্মূল করতে পারি। এইবারে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন রায়গঞ্জ 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ওহাব সরকার। আমি ওনাকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আজকের এই 2 নং রায়গঞ্জ কর্তৃক আয়োজিত আমাদের চেয়ারম্যানের উপর হামলা মানব বন্ধনের জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আপনারা এই ডাকে সবাই উপস্থিত হয়েছেন বলে আজকে আমি মেম্বারদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা পরিবেশ মানে আমরা একটা পরিবার, সেই পরিবারের মাথার উপর মাথার উপরে কার্ড আছে তোমার? আমার কার্ড লাগে না, আমারও লাগে না। আপনি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই তীব্র প্রতিজ্ঞা করছি। আর যে কথাটা বলতে চাইতেছি আমরা মাদক থেকে অনেক দূরে থাকবো। এই মাদকের কারণে আমাদের এই হানাহানি, কাটাকাটি, মারামারি হইতেছে। এটার থেকে আমরা সবাই বিরত থাকবো এবং আপনারা যেখানে মাদক আসক্ত এবং মাদক ব্যবসায়ীরা যারা আছেন তাদেরকে আপনারা চিহ্নিত করেন এবং আইনের আওতায় আনবেন। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউপি সদস্য ওহাব সরকারকে। এখানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রায়গঞ্জের মেম্বার একজন তিনি সন্তান রাজ্জাক আলী মন্ডল। উপস্থিত রায়গঞ্জ ইউনিয়নের
সকল ভাইদের প্রতি আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ আপনাদের আজকের এই উপস্থিতিতে। আজকের এই সন্ত্রাস মুক্ত প্রতিবাদ আপনারা সাড়া দিয়েছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। ভাইরামান, আজকের এই পরিবেশ থেকে, আজকের এই সমাবেশ থেকে আমরা শিখে নিতে চাই, আমরা বুঝে নিতে চাই, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনদিন দেওয়া যাবে না, অন্যায়কে আমরা মানব না, মানতে পারি না। সমাজের কোন কোন স্থানে, যে কোনো স্থানে, যে কোনো পরিবারে অন্যায়কে করতে আসলে তৎক্ষণাৎ আমরা সেই অন্যায় প্রতিবাদ করবো। যতবার অন্যায়কারী হোক আপনারা সবাই একত্র থাকবেন। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোন বংশপরিবর্তন অন্যায়কারীর প্রশ্রয় দেওয়া যাবে না। কোন চালাবাজি, কোন সন্ত্রাসী, কোন মদ, কোন আপনার ইঞ্জিনিয়ার এর কোন ব্যবসা চলবে না এই এলাকায়। আপনারা সন্ত্রাস মুক্ত পরিবার করুন, আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা নিজেরাও সতর্ক রাখার চেষ্টা করুন, তাহলে আপনারা অন্যায় প্রতিবাদ করাটা আপনাদের সম্ভব হবে। আমরা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা আমাদের সন্তানেরা অন্যায়কারী হয়ে যায়, তখন আপনাদের বিচারটা কে করবে এটা হতে পারবেন। এই জন্য আপনাদেরকে একত্রবদ্ধ হতে হবে, আপনাদেরকে শক্ত হাতে প্রতিবাদী হতে হবে। অন্যায় করতে আসলে আমরা কোনদিন কাউকে ছাড় দিতে রাজি নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজধানী মন্ডলকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন রায়গঞ্জের প্রতি সন্তান জনাব জাহিদুল হক। আমি জাহিদুল হককে কিছু কথা বলার জন্য বিভিন্নভাবে আহ্বান করছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই বিক্ষোভ মিছিলে কেন্দ্র করে আমাদের এই ইউনিয়নের পিতা, আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান, তাকে যদি আঘাত করে তাহলে আমরা কতটুকু নিরাপত্তায় আছি? এই মাদকের বিরুদ্ধে করতে গেলে আমাদের চেয়ারম্যানকে যেমন রক্ষা করতে হবে, আমাদের প্রত্যেকেই নিজেকে রক্ষা করতে হবে। তাই আমরা একত্রবদ্ধ হয়ে সবাই প্রতিরোধ করে তুলবো। আমরা মাদকের বিরুদ্ধে সবসময় থাকবো, প্রতিরোধ। কোন মাদকের সাথে আপোষ হবে না, হবে না। কথা শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদুলকে। আমি আরেকটি ঘোষণা দেবো, এখানে যারা ছাত্রদের মধ্যে রয়েছেন, যে কোনো ছাত্র আপনারা আমার মাইকের কাছে আসতে পারেন, আপনার কথা বলার জন্য সুযোগ দেওয়া হবে। কোনো স্টুডেন্ট যদি থেকে থাকেন কথা বলতে চান, আমার মাইকের কাছে আসবেন। এবারে বক্তব্য নিয়ে আসবেন সাবেক 2 নং ওয়ার্ডের মেম্বার জনাব রফিকুল চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটা কথা বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেই থাকবো। আমাদের এলাকাবাসী একত্রিত হয়ে থাকতে হবে। আমাদের চেয়ারম্যান কেন তারা অবৈধভাবে ছোড়ামারা হলো, আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, অন্যায়কে প্রশ্রয় দেব না। সবাই একত্রবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা রায়গঞ্জের চেয়ারম্যান, আমরা ছোট ভাইকে বানিয়েছি, আমরা তাকে সম্মান মতো থাকতে চাই। মুষ্টিময় কয়েকজন ব্যক্তি তারা থাকতে দেয় না, তারা অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে এই যে অবৈধভাবে সব কিছু করে যাচ্ছে, এটা কি তোমাদের গায়ে লাগে না? রায়গঞ্জবাসীর গায়ে লাগে না? দুঃখ হয়, কিন্তু তোমরা সবাই এক হয়ে যাও। আমার কথা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতেই হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।
খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত আমার শ্রদ্ধা ভাজন শ্রদ্ধায় বড় ভাই মোহাম্মদ আলিফুজ্জামান দীপ ভাই, উপস্থিত আছেন সম্মানিত হাসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভাই, উপস্থিত আছেন সম্মানিত রায়গঞ্জ ইউনিয়নবাসী, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকে যে রায়গঞ্জে যে ঘটনা ঘটছিল এটা পরিকল্পিতভাবে দীপ মন্ডলকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা সরকারকে আবেদন করব এই হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হোক এবং আমাদের যে নির্বাহী অফিসার ইয়ানো স্যারকেও আমরা অবগত করব যে এটা যেন একটা কঠিন শাস্তিমূলক বিচার হয়। এই আশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। গত রায়গঞ্জ ইউনিয়নের অভিভাবকের উপর অপ্রীতিকর ঘটনা এবং বর্বরচিত হামলা প্রতিবাদে আজকে মানববন্ধন বিক্ষোভ মিছিলের সম্মানিত উপস্থিতবৃন্দ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে সকলে যারা এখানে রয়েছি আজকে ইউনিয়নের ভালো মন্দ দেখার দায়িত্ব সকলেরই রয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আজকে যদি এই ইউনিয়নের অভিভাবকের উপর হামলা হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় দাঁড়াবো? আমরা এই আজকে এই মানববন্ধনের মাধ্যম দিয়ে আমরা সকলে প্রতিশ্রুতিবদ্ধ হব ততক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের সুষ্ঠু বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আজকে এই রায়গঞ্জ ইউনিয়ন সুনামের সহিত দীর্ঘদিন থেকে চলে আসতেছে এবং কার্য বিভিন্নভাবে পরিচালনা হচ্ছে। আপনাদের দোয়ায় আমার সৌভাগ্য হয়েছে মরম নজরুল ইসলাম চেয়ারম্যান, তার সঙ্গে 2.5 বছর চেয়ারম্যান করেছি। নুরুজ্জামান মন্ডল আজকে এই আরিফুজ্জামান দ্বীপের বাবা, ওনার সঙ্গে 2.5 বছর আমি চেয়ারম্যান করেছি। তাদের কৃতিত্ব আমি কখনো বলতে পারবো না। তারই উত্তরসূরি আজকে এই ইউনিয়নের হাল ধরেছে। আমরা সকলেই সহযোগিতা করবো, আমরা সকলেই সহযোগিতা করবো যেন এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই সাইডটা ফাঁকা করে দেন, এদিক দিয়ে গাড়ি যাবে। পিছন সাইডটা ফাঁকা করে দেন। আপনারা যারা রাস্তার দক্ষিণ পাশে রয়েছেন গাড়িগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। গাড়িগুলো ছেড়ে দাও, মুরাদ গাড়ি ছেড়ে দাও, গাড়িগুলো ছেড়ে দাও, গাড়িগুলো ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও। এই অনেক সামনে দাঁড়ান না, অনেকগুলো ছেড়ে দাও। এই দক্ষিণ পাশের অনেকগুলো ছেড়ে দাও। একটু সাইড দাও, যারা দূর পাশে দাঁড়িয়ে রয়েছেন গাড়িতে যাওয়ার সুযোগ করে দেন। কোনো কথা পিছনের লোকগুলো সামনে
বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ছোট ভাইয়েরা মহানবী সকল রায়গঞ্জ ইউনিয়ন ও চাচা 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 পিছনে এসো। আসসালামু আলাইকুম। তুই কোন চ্যানেল দেব? দীপ মন্ডল চেয়ারম্যানের যে সমস্যার কারণে তাকে রাত্রিতে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ওই উদ্দেশ্যে যারা এই দুর্ঘটনা করলো, আমরা সকলেই জনগণ বলবো দ্রুত আইনের প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং প্রত্যেকের সূত্রপাত ওখান থেকে খতিয়ে দেখা হোক এবং মাদকদ্রব্য ও বিভিন্ন দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আয়ত্তে আনা হোক। এটাই আমার করজোরে অনুরোধ। সকল জনগণ আমরা একসঙ্গে থাকলে শেখ হাসিনা পর্যন্ত ভারতে যাইতে দ্বিধাবোধ করে নাই, পলায়ন করছে, ওই রকম আমরা হাতের মুঠ শক্ত করে সকলেই চেয়ারম্যানের পাশে থাকবো ইনশাল্লাহ, তাহলে কাজ হবে। আজকে আপনারা আসছেন, হয়তো কালকে আসবেন না, তাহলে চেয়ারম্যান শক্তি পাবে না। তাই সকলের কাছে অনুরোধ, চেয়ারম্যান ডাকা মাত্রই আমরা সকলেই আবার দলবদ্ধ বারবার হব, তারপর বিচার হবে। একবার দুইবারে জনগণ দিয়ে বিচার হবে না, বারবার আন্দোলন করতে হবে, বারবার। তাই সকলে আমরা বারবার পাশে দাঁড়াবো। যদি আমরা ভালোবাসি, আমরা এখানে টাকা চাই না, পয়সা চাই না, আমরা মাদক দ্রব্য এবং দুর্নীতি যারা করতেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা, কঠোর শাস্তি দেওয়া হোক, এই চিন্তা ভাবনায় চেয়ারম্যান ডাকা মাত্রই আমরা রায়গঞ্জ বাস স্ট্যান্ডে আসবো এবং আমি ইনশাল্লাহ রাতের দিন ভোর ফজর পর্যন্ত আমার চাকরি, তখনই আমি আসবো। আমি যাদের ভয় করি না, আমি ভয় করি দুর্নীতি কারা করে, তাদেরকে পিটাবো, তাদেরকে ধরবো। এটাকে শেষ না করলে সামনে দুর্নীতি চলতেই থাকবে। তাই আমরা সকলে তাহলে কাজ হবে। বারবার বলতেছি, একবারে হবে না, 2-4 আন্দোলন করতে হবে। এটাই সঠিক কিনা আপনারাই বলেন। এতটুকু কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এবারে আপনার গার্জেন নিয়ে যার কাছে এসেছেন, আপনারা সকলেই তার যে কথাগুলো আছে, যে কারণে আমি জানছি আপনাদের সেই কথাগুলো বলবে, আপনারা সুন্দরভাবে তার কথা শুনবেন। আজকে রায়গঞ্জ ইউনিয়ন শাসী কর্তৃক আয়োজিত ভারত বন্ধনে রায়গঞ্জ ইউনিয়নের সার্বিক জনতা, হিন্দু ভাইয়েরা এবং আমার ছোট আজকে ইউনিয়নের মা ও বোনেরা যারা আছেন, হিন্দু মুসলিম পরিবারের যারা আছেন, সকলের প্রতি আমার সালাম এবং প্রণাম রইল। আপনারা সকলেই জানেন, আজকে দীর্ঘদিন থেকে আমি রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনাদের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সত্য এবং নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করে আসছে। আজকে প্রায় 4টি বছর হলো আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে রায়গঞ্জ ইউনিয়নে নিয়োজিত আছি। আমি কখনোই কেউ বলতে পারবেন না আজকের এই 4 বছর বয়সে আমি কারোর সাথে কখনো জোরে কোনো কথা বলেছি। আজকে 4টি বছর যাওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি চেয়ারম্যান হিসেবে ব্যর্থ। আমি যেখানে বাড়ি সামলাতে পারি না, সেখানে আমি টাড়ি সামলাবো কিভাবে? এইরকম পরিস্থিতি আজকে রায়গঞ্জের অবস্থা। আজকে রায়গঞ্জের পরিবেশ আজকে বর্ডারের পরিবেশ থেকেও অনেক খারাপ। আজকে রায়গঞ্জের পরিবেশের কথা বলতে গেলে আমার লজ্জা বোধ হয়। আজকে আপনারা সকলেই জানেন, আমার চেয়ারম্যান কিন্তু আমার সাথী ভাইয়েরা, আমার ইউনিয়ন পরিষদের যত চেয়ারম্যান আছে নাগেশ্বরী উপজেলা সকলেই জানেন, প্রত্যেকটা সমন্বয় সভায়, মাসিক সভায় আমি রায়গঞ্জ ইউনিয়নকে নিয়ে, এই মাদককে নিয়ে আলোচনা করি। আমার ইউনিয়নে খুব বেশি নয়, 7-8-10টি ছেলে আজকে মাদকের এতটাই গ্রাসে তারা নিগৃহীত, তারা আপনারা চিন্তাই করতে পারবেন না, তারা সর্বদাই এই মাদকের গ্রাসে রায়গঞ্জ ইউনিয়নটাকে আজকে বিক্রি করার সমতুল্য মনে করতেছে। আজকে রায়গঞ্জ ইউনিয়নের মাদক, আজকে রায়গঞ্জ ইউনিয়নের অবৈধ বালু উত্তোলন, আজকে রায়গঞ্জ ইউনিয়নের সরকারি মালামালের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তাদের আজকে রচনালে করতে হয়েছে আমাকে। আপনারা সকলেই জানেন, আজকে থেকে 3 দিন পূর্বে দুর্গা উৎসব শুরু হওয়ার 2 দিন পরেই আজকে আমরা রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেকটা দুর্গা মন্দির পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। সেই দিনে একইভাবে সন্ত্রাসী হামলা করেছিল। তারপর 3য় দিনের বেলায় আমরা রায়গঞ্জ ইউনিয়ন থেকে আবার উদ্যোগ নেই প্রত্যেকটা মন্দিরে যাওয়ার। এটা প্রশাসনের উদ্যোতন কর্মকর্তা, যেমন আজকে নাগেশ্বরী উপজেলার সার্কেল মহোদয় জানেন, নাগেশ্বরী
ওসি মহোদয় জানেন এবং আমাদের রায়গঞ্জ ইউনিয়নের যারা আজকের এই মানববন্ধন আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই অবগত আছে। সেদিনও আমরা প্রতিবাদ করেছি, এটাই ছিল আমার দোষ। আমার দোষ একটাই, আমি মাদক বিরোধীর কথা বলেছিলাম সমন্বয় সভা। আমার দোষ একটাই, মাদকের কারণে রায়গঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে আমি একটা রেজুলেশন করেছিলাম। আজকে সেই রেজুলেশন এখন পর্যন্ত আমরা কেউ এই সিগনেচার করিনি। রেজুলেশনের উদ্দেশ্য ছিল রায়গঞ্জ ইউনিয়নে মাদক কারা বিক্রি করে, কারা মাদক খায়, কারা মাদক সেবীদের আজকে সাপোর্ট দিয়ে রায়গঞ্জ ইউনিয়নটাকে মাদকের করাল গ্রাসে একদম আমি বলবো সর্বশান্ত করে রেখেছে, তাদের উদ্দেশ্যে একটা রেজুলেশন করেছিলাম। এই রেজুলেশনের কথা ফাঁস হওয়ার পর থেকেই তারা আমাকে আমার প্রাণ নাশের জন্য সর্বদাই সব রকমের চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় আপনারা সকলেই জানেন, গতকালকে রাত্রে আমার উপরে অবৈধভাবে এই যে 8-10 জন গুটি কয়েক সন্ত্রাসী, এই মাদক বিরোধী যারা আজকে মাদক সেবনকারী, যারা আজকে রায়গঞ্জে কিনা মাদকের ব্যবসায়ী, যারা আজকে কিনা রায়গঞ্জের ব্যবসায়ীদের আজকে এই কমিশন খাওয়াইয়া তারা গতকালকে রাত্রে রাত 9টার পরে দুর্গোৎসব যখন দুর্গা মন্দিরে বিসর্জন দেওয়া হয়, তারপরে তারা পরিকল্পিতভাবে আমার উপরে হামলা করে আমাকে ছুরিকাঘাত করা হয়। এখানে রায়গঞ্জবাসী যারা ছিলেন প্রায় 150 থেকে 200 মানুষ যারা ছিলেন এই জায়গাতে উপস্থিত, ওই সময় তারা এই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে কোনোভাবে রক্ষা করে। এই যে তারই প্রতিদান, আমার মুখে ছুরি মারা হয়, সেই ছুরিকে রক্ষা করতে গিয়ে আমি প্রোটেকশন করতে গিয়ে আমার হাতেই ছুরিকাবৃত্ত করা হয়। এখানে রায়গঞ্জের মানুষ যারা আছে, বাজারবাসী সকলেই জানেন, সকলেই বিশ্ব সকলেই সচক্ষে দেখেছেন। এখানে ভিডিও ক্যামেরা রায়গঞ্জ ইউনিয়নটা সম্পূর্ণ বাজার সিসি ক্যামেরার আয়ত্তে করা আছে, সেখানেও প্রমাণ আছে, আপনারা দেখতে পারবেন। আপনারা জানেন ইতিমধ্যেই সঙ্গে সঙ্গে আমরা রায়গঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি এবং তাদের হাতে ওই সন্ত্রাসীদেরকে সোপর্দ করেছিলাম। তাদের যে মুহূর্তে সন্ত্রাসীদেরকে আমরা সোপর্দ করেছি, সেই মুহূর্তেও তাদের কাছে প্রায় 500 খানেক এই যে আপনাদের ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য নেশাদ্রব্য তাদের কাছেই পাওয়া যায়। পাবলিক সচক্ষে দেখেছেন, তাদের কাছে ছোড়া ছিল, তাদের কাছে লাঠি ছিল, তাদের কাছে ধারালো অস্ত্র ছিল, এটা সচক্ষে সকলেই দেখেছেন। তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়ার পরে আমি আমার চিকিৎসার খাতিরে নাগেশ্বরী স্বাস্থ্য কেন্দ্রে যাব, সেখানেও আমার প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। আপনারা জানেন আমি আইনি সহায়তার জন্য, আইনের আশ্রয়ের জন্য থানা পর্যন্ত যাব, সেখানেও আমার বাধার সৃষ্টি করা হয়েছে, যাতে করে আমি চিকিৎসা না করাতে পারি, যাতে করে আমি আইন শৃঙ্খলা সহায়তা যেতে না পারি, যাতে কোনো মামলা করতে না পারি। ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসক মহোদয় জেনেছেন, ইউনো মহোদয় জেনেছেন, সার্কেল এসপি সাহেব জেনেছেন এবং সর্বোপরি আমাদের কুড়িগ্রাম জেলার এসপি মহোদয়, ওনার কৃপায়, ওনার সহযোগিতায় ভুরুঙ্গামারী থানার ওসি এসে তার গাড়ি যোগে আমাকে এখান থেকে সুস্থভাবে যাতে করে আমার চিকিৎসা হয় এই উদ্দেশ্যে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তারপর আমার চিকিৎসা করা, তারপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। আমি আজকে এই মানববন্ধনের মাধ্যমে রায়গঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, আজকে রায়গঞ্জের মানুষ যেমন সংঘবদ্ধ হয়েছে মাদকের বিরুদ্ধে, আজকে যারা সন্ত্রাস, যারা আজকে নৈরাজ্যের সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আজকে রায়গঞ্জের ইউনিয়নের মানুষ সোচ্চার হয়েছে। একইভাবে একই ধারাবাহিকতায় যেন সারা বাংলাদেশের মানুষ এই মাদককে রুখে দাঁড়ায়, তার আজকে আমরা যেন উৎস এবং সূচনা হতে পারি, সেই উদ্দেশ্যেই আজকের এই মানববন্ধন। আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমি উপজেলা প্রশাসন মহোদয়, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের উচ্চতর কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যদি আমাদের দিকে ফিরে না তাকান, তাহলে এভাবে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব যদি হারিয়ে যায়, তাহলে ইউনিয়নের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে, ইউনিয়নগুলো হারিয়ে যাবে। আজকে রায়গঞ্জ ইউনিয়ন যেমন মাদকের করার থাবায় হারিয়ে যাচ্ছে, আমি সন্দিহান আজকে আমার একটা ছোট্ট ছেলে আছে, কালকে হয়তো সেও এদের দেখা দেখি কালকে মাদকে আসক্ত হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অতীতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ প্রজন্ম বলতে কিছু থাকবে না, সব মাদকের শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস না হয়, সেজন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, যাতে করে দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিশেষে রায়গঞ্জ ইউনিয়নবাসীর কাছে আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, এভাবে আমাকে সহযোগিতা করার জন্য, আইনে দৃষ্টি আকর্ষণ করার জন্য। এভাবে যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে যদি মার্ডারও করা হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের জন্য লড়াই করে যাবো।
পরিশেষে আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে সাংবাদিক ভাইবৃন্দ আছেন, যারা আসছেন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানুক রায়গঞ্জের মানুষ আজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, কারণেই আজকে রায়গঞ্জ চেয়ারম্যানকে আহত করা হয়েছে। আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ জানুক, সারা বাংলার মানুষ সচেতন হোক, যাতে করে আমার মতো করে আহত হলেও তারা যেন এই মাদকের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ ঘোষণা করে। পরিশেষে সকল সাংবাদিক ভাইরা, সকল ইউনিয়নবাসী, মা ও বোনেরা, হিন্দু ভাইয়েরা, আপনারা কিছুদিন আগে একটা কথা না বললেই নয়, আপনারা কিছুদিন আজ থেকে 3 মাস আগে শুনেছেন রায়গঞ্জ ইউনিয়নের হিন্দু পরিবারদের প্রতি কঠোর নির্যাতন করা হয়েছে, হিন্দু পরিবারের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, হিন্দু পরিবারদেরকে কঠিনভাবে নির্যাতন করা হয়েছে, নৃশংসভাবে তাদেরকে আহত করা হয়েছে। এই সেই ধ্বংসের মূল নায়ক যারা আজকে আমাকে আহত করেছে, এরাই ছিল সেই দিনের মূল নায়ক। এই সেই রনি, এই সেই খায়রুল, এই সেই ওদের আরিফ, এই সেই ওদের বন্ধু বান্ধব যারা আছে, আজকে যারা সন্ত্রাসী আমার উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারাও ওই দিন ওই হিন্দু পরিবারের উপরেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে সারা বাংলার মানুষ ভবিষ্যতে আর সুখের কথা বলবে না, একটি কথাই বলবে, আমরা বাঙালি চির অসুখী, চির অসুখী, চির অসুখী। যাতে করে আমাদের বাঙালি চোখের জল আর না পড়তে হয়, যাতে আমার মতো করে কোনো চেয়ারম্যানকে আর আহত হতে না হয়, যাতে করে বাংলার মানুষ, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম মাদকের করা থাবা থেকে বাঁচে, সেই লক্ষ্যে সাংবাদিক ভাইরা আপনাদের করণীয় আপনারা করবেন এবং উদ্বোধনের অন্য পর্যন্ত আপনারা পৌঁছে দেবেন। এই আহ্বান জানিয়ে পরিশেষে আমি রায়গঞ্জ ইউনিয়নবাসী, সর্বস্তরের সকল জনতা, মা ও বোনদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচার চাই, 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 হামলাকারী, বিচার চাই, বিচার চাই, হামলাকারী, বিচার চাই, বিচার চাই, হামলাকারী, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাইয়ের রক্ত কেন? বিচার চাই, বিচার চাই, মাদকের ব্যবসায়ী, বিচার চাই, বিচার চাই, মাদকের ব্যবসায়ী, বিচার চাই, বিচার চাই। হ্যাঁ রাজাক ভাই বলুন। আমজাদ ভাই গো হ্যাঁ করা চেয়ারম্যানের হত্যাকারী, বিচার চাই, বিচার চাই, চেয়ারম্যানের হত্যাকারী, বিচার চাই, বিচার চাই, চেয়ারম্যানের হামলাকারী, 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 বিচার চাই, বিচার চাই। আমার ভাইয়ের রক্ত কেন? জবাব দাও, জবাব চাই। বলেন বলেন বলেন।
সাবধান, সাবধান, বিচার চাই, 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 হামলা চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সাবধান, হুঁশিয়ার সাবধান, মাদকের বিরুদ্ধে হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপরে হামলা করো, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপরে হামলা কেন, চেয়ারম্যানের উপরে হামলা কেন, প্রশাসনের জবাব চাই, চেয়ারম্যান চেয়ারম্যানের উপরে হামলা কেন, চেয়ারম্যানের উপরে হামলা কেন, প্রশাসন বিচার চাই, প্রশাসন জবাব চাই, এই দিতে হবে, প্রশাসন জবাব চাই, দিতে হবে, দিতে হবে, আমাদের দেশাইয়া, হুঁশিয়ার সাবধান, আমাদের দেশাইয়া, হুঁশিয়ার সাবধান, আমাদের দেশাইয়া, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, জবাব চাই, 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 প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, তেতাল্লিশ ছিল, আমারটাও আমারটাও আমার ভাই আছে না ওটা ওদের ব্লক চেনা না, ওটা ওদের ব্লক চেনা না, ব্যানারটা সোজা করেন, ব্যানারটা সোজা করেন। ভাই স্টার গোডান, ভাই স্টার গোডান, স্টার গোডান আমেন একটু। হ্যাঁ ওই ভাই না রাখ দাও, রাখ দাও, ওই মলা ভাই করে দিয়েছে। কন্টেন্ট কেউটা সব সাংবাদিক ভাই কোথায় গেল?
চার্জ নাই চার্জ পিছনে ওই যে পিছনে পিছনে আঙ্গেল পিছনে মাইকটা সামনে নাও মাইকটা সামনে নাও ওই ব্রিজের মাথা থেকে ঘুরে আসো ব্রিজের মাথা আবার করবে আমি আসি আমার কাট আছে আমাদের মাঝে কার দেখা যাবে না আপনি কে নাগেশ্বরী উপজেলার সকল চেয়ারম্যানের মধ্যে বেদার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাবেক এমপি জনাব শহীদুল ইসলাম বাচ্চু ভাইয়ের সুযোগ্য সন্তান জনাব রাশেদ আলী চেয়ারম্যান ওনাকে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে যে ঘটনার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আপনারা হয়তো রায়গঞ্জবাসী অবগত আছেন কিনা জানি না। আমরা যখন নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন সমন্বয় মিটিং আইন শৃঙ্খলা মিটিং এ কথা বলি তখন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান এই আরিফুজ্জামান দীপ মন্ডল সবসময় একটি কথাই বলে যে আমার ইউনিয়নকে আপনারা আইনের লোকরা যারা আছেন মাদক মুক্ত করার ব্যবস্থা করেন। আপনারা যদি চান সেই রেজুলেশনের কপি আপনাদের মধ্যে আমরা প্রদান করতে পারবো, কিন্তু সেই মাদক কারবারীদের কবলে পড়ে আজকে তার পরিবার এবং চেয়ারম্যান নিজে আহত হয়েছে এবং আমি মনে করি শুধু আহত নয় তাকে মেরে ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। আইনের যারা কর্মকর্তা আছেন প্রশাসনের লোকজন আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো আমাদের চেয়ারম্যানদের মধ্যে কোন দলাদলি নেই, আমরা কোন দলের ব্যক্তি নই, আমরা জনপ্রতিনিধি, সকল স্তরের মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। দলীয় দৃষ্টিকোণ আমার ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, কিন্তু সমাজের স্বার্থে সমাজের উন্নয়নের স্বার্থে এই যুব সমাজকে রক্ষার স্বার্থে এবং আমাদের নাগেশ্বরী উপজেলাকে মাদকমুক্ত করার স্বার্থে অনতিবিলম্বে এই ঘটনার যদি কোন প্রকার ব্যবস্থা আইনি পদক্ষেপ দ্রুত না নেওয়া হয় তাহলে আমরা নাগেশ্বরী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এর বিরুদ্ধে আমরা আন্দোলনে যাওয়ার মতো অবস্থায় আমরা কোন দল বুঝি না, আমরা কোন ব্যক্তি বুঝি না, আমরা বুঝি আমরা আল্লাহ প্রদত্ত এবং আপনাদের দেওয়ানি ভোটে নির্বাচিত হয়ে 5 বছরের জন্য আপনাদের বিভিন্ন সেবা করার আমাদের তৌফিক দান করেছেন আল্লাহ পাক। এই আল্লাহ পাক যে তৌফিক আমাদের দান করেছেন তার জন্য বিন্দুমাত্র খেয়ালত আমাদের দ্বারা না হয়, আমরা যেন তার সঠিক ব্যবহার করতে পারি। আর সঠিক ব্যবহার করতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, সমাজের বিভিন্ন অসঙ্গতিকে দূর করতে হবে। তার মধ্যে চরম অসঙ্গতি হল মাদকাসক্ত। এই মাদকাসক্ত ব্যক্তিদেরকে আমাদের ফ্যামিলিতে যদি হয়ে থাকে তাকেও সাহায্য করা আমাদের প্রয়োজন। আমি অনতিবিলম্বে চিফ চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং খুশিদের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে এই রায়গঞ্জের ইউনিয়নকে মাদক মুক্ত করার ঘোষণা দিচ্ছি এবং এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি এবারে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমার পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাদাত হোসেন মন্ডল, চেয়ারম্যান কচাগড়া ইউনিয়ন। সম্মানিত উপস্থিতি, সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত রাত্রে আমাদের রায়গঞ্জ চেয়ারম্যানে যে ধরনের হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ঘোষণা করছি এবং অনতিবিলম্বে হামলাকারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে যদি বিচারের ব্যবস্থা প্রশাসন না করে আমরা গোটা নাগেশ্বরীবাসী আমরা উপজেলা ইউনিয়ন পরিষদ ইউনো অফিস থানা ঘেরাও করে আমরা চরম আন্দোলনের ঘোষণা করি। আগামী 72 ঘন্টার মধ্যে চিহ্নিত এই সন্ত্রাসীদেরকে
গ্রেফতার করে আইনের আওতায় আনার উদারত আহ্বান জানিয়ে এবং আগামী দিনে আমরা আন্দোলনের ডাক দিয়ে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এই উদারত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, চেয়ারম্যান উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, চেয়ারম্যান উপর হামলা কেন, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, চেয়ারম্যান উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের ব্যবসায়ীকারী, হুঁশিয়ার সাবধান, মাদকের ব্যবসায়ীকারী, হুঁশিয়ার সাবধান, মাদকের সেবনকারী, হুঁশিয়ার সাবধান, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চেয়ারম্যানের উপর হামলা কেন, হুঁশিয়ার সাবধান, চেয়ারম্যানের উপর হামলা কেন, হুঁশিয়ার সাবধান, চেয়ারম্যানের উপর হামলা কেন, চেয়ারম্যানের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন, চেয়ারম্যানের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যান উপর হামলা কেন, প্রশাসনের জবাব চাই, প্রশাসনের জবাব চাই, হামলা কেন, প্রশাসনের কাছে জবাব চাই, হামলা কেন, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকার ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, মাদকার ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, মাদকার সেবনকারী, হুঁশিয়ার সাবধান, মাদকার সেবনকারী, হুঁশিয়ার সাবধান, চেয়ারম্যানের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর
হ্যালো হ্যালো স্যার চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসনের জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসনের জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসনের জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? মাদকের ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, মাদকের ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, মাদকার সেবনকারী, হুঁশিয়ার সাবধান, মাদকার সেবনকারী, হুঁশিয়ার সাবধান, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে চেয়ারম্যানের উপর হামলা কেন? হুঁশিয়ার সাবধান, চেয়ারম্যানের উপর হামলা কেন? হুঁশিয়ার সাবধান চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? প্রশাসনের জবাব চাই, চেয়ারম্যানের উপর হামলা কেন? চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, মাদকের ব্যবসায়ীরা, হুঁশিয়ার সাবধান, মাদকের সেবনকারী, হুঁশিয়ার সাবধান, মাদকের সেবনকারী, হুঁশিয়ার সাবধান। প্রিয় সুধী, আজকে যারা আপনারা শান্তিপূর্ণভাবে আজকের এই মানববন্ধন এবং কর্মসূচি পালন করেছেন, এবারে সমাপনী কথা বলবেন আমাদের চেয়ারম্যান সাহেব। প্রিয় রায়গঞ্জ ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা রায়গঞ্জের বিভিন্ন স্তর থেকে আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ইউনিয়ন পরিষদ থেকে এবং আমার পরিবারবর্গের পক্ষ থেকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করতে চাই না। আমি আপনাদের সকলের কাছে ঋণী। আজকের পর থেকে আমি যেমন আজকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আপনাদের সহযোগিতায়, ঠিক একইভাবে আপনারা যে কোনো বলতে যে কোথাও ডাকলে অবশ্যই অবশ্যই আল্লাহ যদি আমাকে মৃত্যু না দেয় অবশ্যই আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করব। প্রিয় রায়গঞ্জ ইউনিয়ন আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের রায়গঞ্জ ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হলো। উক্ত মানববন্ধনে সমাপনী বক্তব্য চলছে এই মুহূর্তে। সেখানে বক্তব্য দিচ্ছেন আমাদের রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান দীপ মন্ডল ভাই। তো গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। দীপ মন্ডলের উপর একটি স্থানীয় কিছু ব্যক্তি দীপ মন্ডল ভাইয়ের উপরে হামলা করে, যতটুকু জানতে পারলাম। তো সেটার কারণে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ ইউনিয়নবাসী একটি মানববন্ধনের আয়োজন করেছিলেন। উক্ত মানববন্ধনটি আমরা দেখতে পারলাম দীর্ঘক্ষণ। তো আমি চাইবো এই মানববন্ধনের যে অনুষ্ঠিত হলো উক্ত ঘটনার সঠিক তদন্ত হোক। সঠিক তদন্তের ভিত্তিতে এই আজকের এই মানববন্ধনের যে ঘটনাটি সেটার সঠিক তদন্ত হোক এবং সেই তদন্ত অনুযায়ী বিচার হোক। আমরা রায়গঞ্জ ইউনিয়ন তথা পুরো নাগেশ্বরী উপজেলাবাসী আমরা এটার সঠিক তদন্ত চাচ্ছি। সঠিক তদন্তের মাধ্যমেই বিচার হোক, এটা আমাদের দাবি আসলে। তো যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটার পক্ষে বিপক্ষে নানান কথা আছে। তো অবশ্যই প্রশাসনের উচিত সঠিক তদন্ত করা। হ্যাঁ, ক্যামেরাটা একটু দোস্ত ভালো করে ধরো, ক্যামেরাটা ভালো করে ধরো। আজকের এরকম ঘটনা কোনো কিছুর জন্য হামলা মারামারি এসব আমরা কখনোই আমাদের কাম্য নয়। আমরা সবসময় চাইবো যে আমাদের সমাজ শান্ত থাকুক, সমাজ ভালো থাকুক, মাদক মুক্ত থাকুক। তো আমরা আগামীতে আমাদের নাগেশ্বরী উপজেলা তথা সারা বাংলাদেশ যেন ভালো থাকে, সুষ্ঠুভাবে সমাজ পরিচালিত হয়, এটাই আমাদের সকলের চাওয়া। তো সঠিক তদন্তের ভিত্তিতে সেখানে বিচার দাবি করছি।
আমি বিদায় নিচ্ছি। এরপর সমাপনী বক্তব্য শেষে আমার বন্ধু কিছু কথা বলে বিদায় নিবে। সবাই ভালো থাকবেন।